লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিশন কমপ্লিট। এই আমার একটা ফোন এসছে। হ্যাঁ আমি একটু হ্যাঁ রে হ্যাঁ এই তো হ্যাঁ আসলে একটা রোমান্টিক সিনেমা দেখছিলাম। ও কলি, অনেক রাত হয়ে গেল, এবার বাড়ি যেতে হবে আমাকে, মা চিন্তা করছে। আচ্ছা সাবধানে যেও। কলি, তুমি আমাকে সাবধানে যেতে বললে। চিন্তা করো না, আমি সাবধানেই যাব। আমার কিচ্ছু হবে না, তুমি দেখো। এতদিন আমি সব আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মিতুল যখন ইন্দ্রকে দিয়ে ভালোবাসি বলাতে পেরেছে, তাহলে আমিও পারবো। আর যতদিন না পারবো ততদিন তো আমি মরতেও পারবো না। কলি, খুব ভালোবাসি তোমাকে। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু না, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছু ডাক আমার। মুখ বুঝে তাকে ডাকছি আবার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, এত গোলাপ চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে। আপনি কি করে জানলেন গোলাপ আমার পছন্দের? আমি তো আপনার সম্পর্কে কিছুই জানি না, তবে হ্যাঁ জেনে নেব। ইন জেনারেল মেয়েদের গোলাপই পছন্দ। আর কোন মেয়ে গোলাপ পছন্দ করে শুনি? অন্তরা। আসলে অন্তরা পছন্দ করতো, তাই এখনো অন্তরা দিদির কথা ভাবছেন, তাই না? আর কি সুন্দর দেখতে ছিল মানুষটাকে। মিতুল,
মানুষের মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য। আর যে মানুষটা এখন নেই তাকে নিয়ে আমি আলোচনা করতে চাই না। তবে একটা কথা বলতে চাই, স্মৃতি সবসময় সুমধুর হয় না। আচ্ছা, আমি যদি চলে যাই আমার কেমন স্মৃতি আপনার মনে থাকবে? আপনি আমার স্মৃতি নন মিতুল, আপনি আমার বর্তমান, আর আপনি আমার ভবিষ্যৎ হয়ে থাকবেন। সত্যি বলতে আপনার মতো সুন্দর কে আছে? যে বলেন আমি জানি অন্তরা দিদি আমার থেকে অনেক অনেক সুন্দর দেখতে ছিল। আমি বললাম না, আমার কাছে সৌন্দর্য মানে হৃদয় সৌন্দর্য। আপনার মতো সুন্দর মন কজনের আছে? আমি আপনার অন্তরের সৌন্দর্য দেখেছি, তাই আপনি আমার কাছে সবার থেকে বেশি সুন্দর। ইন্দ্রবাবু, আমার কিন্তু আপনার ওপর ভারী অভিমান হয়েছে। কেন? আমি আর কি ভুল করলাম? ভুল তো করেইছেন, 100 বার ভুল করেছেন। এই এত দিন হয়ে গেল আপনি তাও অন্তরা দিন নিয়ে কোনো কথা আমাকে বললেন না। তার একটা ছবিও এই ঘরে নেই, এ কেমন কথা? মিতুল, মানুষ সেই সব স্মৃতি নিয়ে আলোচনা করে যেগুলো সুখের, মধুর। আমার সঙ্গে অন্তরার সম্পর্ক ভালো ছিল না, মনের কোনো মিল ছিল না। অতীতের যে কটা স্মৃতি আছে সবটাই খারাপ, তাই আমি সবসময় পালাতে চাইতাম। আমি সব মেয়েদেরই ওরকম ভাবতাম, ইগোইস্ট, ইরেসপন্সিবল, কেয়ারলেস। আমার একটা ধারণাই ছিল মেয়ে মানেই ওরকম অশান্তি করে, একটা ছেলের জীবন তছনছ করে দেয়। অন্তরা সেই স্মৃতি আমাকে সবসময় তালা করে বেরোতো বলেই এই ঘরে ওর কোনো ছবি আমি রাখিনি। আপনার মনে আছে আপনি ওর শাড়ি পরে আমার সামনে এসেছিলেন, আমি কি রিঅ্যাক্ট করেছিলাম? আপনার যা কোথায় পেয়েছেন এই শাড়িটা বলুন? কে দিয়েছে আপনাকে শাড়িটা? সেদিন আমি খুব জোর ভয় পেয়ে গেছিলাম। দোষ আপনার ছিল না, আসলে আমি সবাইকেই অন্তরার মতো ভাবতাম। কিন্তু মিতুল, আপনি আসার পর আমার সব চিন্তা ভাবনা সবটা পাল্টে দিয়েছেন। আপনিও আমার জীবন অনেকটা বদলে দিয়েছেন। আমি ভাবতেই পারিনি কখনো স্বামী, সংসার সবকিছু পাবো। ভোলে বাবা আমার সব স্বপ্ন পূরণ করেছে, আর আমার সব স্বপ্ন তো আপনাকে ঘিরেই। কিন্তু তাই বলে অন্তরা দিদির একটা ছবিও আপনি ঘরে রাখবেন না? দাঁড়ান, আপনি কি মানুষ, হ্যাঁ? অতীত থেকে পালাতে এইভাবে ছবিটা রেখেছেন?
থেকে এই ছবিটা এখানে থাকবে। দাঁড়ান। এখানে আমি থাকি, জানলা খুলে রাখি, আসে চাঁদ রাত রোজ রোজ এখানে, মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি, নানা রঙে আঁকা রাঙা খেলনা বাড়ি, এই আছে এই তো নেই খেলনা বাড়ি, বাসা বাঁধি কোন গোপনে খেলনা বাড়ি। মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি। আমার মনে পড়ে গেছে, আমার সব মনে পড়ে গেছে। আমাকে ফিরতে হবে, আমাকে এক্ষুনি ওদের কাছে ফিরতে হবে, এখান থেকে আমাকে বেরোতে হবে, আমাকে বেরোতেই হবে। যে জায়গাটা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, আমাকে আমাকে সেখানে যেতেই হবে, এক্ষুনি যেতে হবে আমাকে। কি হলো ম্যাডাম, আপনি এরকম ছটফট করছেন কেন? আমাকে যেতে দিন, আপনার শরীরে কোনো কষ্ট হচ্ছে? আমাকে প্লিজ যেতে দিন, আপনি অসুস্থ। ডক্টর, দেখুন তো এবার ভালো লাগছে না? একটা ছবি অন্তত এই মানুষটার থাকা দরকার। মিতুল, আমি আপনার মতো বড় মনের মানুষ কখনো দেখিনি। মানুষ তার লাইফ পার্টনারের প্রাক্তনকে নিয়ে কথা বলতেই চায় না, তাকে নিয়ে ভুলভাল কথা বলে, মেনেই নিতে চায় না যে তার কোনো অতীত আছে। আর সেখানে আপনি নিজের হাতে মালা গেঁথে অন্তরা ছবিতে পড়িয়ে দিলেন। সত্যি মিতুল, আপনি মানুষ নন। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, অনেক প্রশংসা করে ফেলেছেন আপনি। এবার আসল কথাটা বলুন তো, যেটা আমি শুনতে চাই। কি শুনতে চান আপনি? ওই যে হাসপাতালে আমি অজ্ঞান থাকা অবস্থায় কানে কানে যেটা বলেছিলেন। মিতুল, ওটা একবার আমি বলে দিয়েছিলাম, এখন আর বলতে পারবো না। দেখুন ইন্দ্রবাবু, কিছু কিছু কথা বারবার বলতে হয়, বারবার শুনতে ইচ্ছে করে, তো বারবার করে বললে কি হয় বলুন তো? কথাগুলোর ওজন বেড়ে যায়, কথাগুলো বারবার মনের মধ্যে ঢুকে যায়। আপনাকে এই কথাটা আজকে বলতেই হবে। বলবো না। আপনি আমাকে যতই কনভিন্স করার চেষ্টা করুন না কেন, আমি বলবো না। অন্য সময় আপনি যা বলেন আমি শুনিনি, ঠিক আছে? আজ আমি কোনো কথা শুনবো না, আজ আমি জেদ করব। বলুন না ইন্দ্রবাবু, দেখুন একবার বললে কি হয়ে যায় বলুন তো? আমার তো বারবার শুনতে ইচ্ছে করে নাকি? আমি তো জ্ঞান তো একবারও আপনার মুখ থেকে শুনিনি, আমারও তো ইচ্ছে হয় শুনতে। বলে দিন না, একটা কথাই তো বললে কি এমন অসুবিধাটা হয়ে যাবে? কেন বলতে চাই না সে আমি আপনাকে বোঝাতে পারবো না। যতবার আমি আমার ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরতে চেয়েছি, তারা আমাকে ছেড়ে চলে গেছে। আজ আমি আপনাকে পেয়েছি, কিন্তু আপনাকে ভালোবাসি সাহস করে এই কথাটা সামনাসামনি বলতে পারছি না। আপনি আমার ভুল বুঝবেন না। ভোলে বাবা, এই মানুষটা আবার ভাবনার ঘরে চলে গেছেন। আপনি আমাকে বলবেন, আজ কিন্তু বলতেই হবে। আর না বললে আমি কিন্তু খুব দুঃখ পাবো। আচ্ছা, আমি বলতে পারি, তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত? আপনি আমাকে কথা দিন, আপনি আমাকে কোনোদিন ছেড়ে যাবেন না। আপনাকে ছাড়া আমার যাওয়ার জায়গা কোথায় আছে ইন্দ্রবাবু? লোকে বলে পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আমার তো পুরো পৃথিবীটাই আপনি।
আমার সব কিছু আপনাকে ঘিরে। মিতু, আমি আপনাকে ভালোবাসি। বলে বাবা, এতদিন তো এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি। তুমি দেখো বলে বাবা, সারাটা জীবন যেন আমি মানুষটাকে খুশি রাখতে পারি, ভালো রাখতে পারি। এবারে আমি আমার ভালোবাসার মানুষকে হাত দেব না। কি বললেন আপনি? আরেকবার বলুন না। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। কি হলো মিতু, আপনি কাঁদছেন কেন? আমি আপনাকে আগেও বলেছি না, মানুষের দুঃখেও যেরকম কান্না আসে, আনন্দেও তো আসে নাকি? কাঁদতে তো হবেই, কান্না ছাড়া তো আর কোনো উপায় নেই। এখনো কি আপনি আমাকে আপনি করেই বলবেন? আমি তো আপনাকে তুমি বলতে গিয়েছিলাম, তখন আপনি বলতে কে বলেছিল? পা নামানো যাবে না। না, আমি নাচি না। এই দেখো, সবকিছুর একটা লিমিট আছে। ওকে তুমি এইভাবে দাঁড় করিয়ে রেখেছো কেন? রেখেছো কেন? না, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন। আমাকে তুমি তুমি করছেন? আপনি করে কথা বলুন। মানুষকে সম্মান তো দিতে জানেন না, আবার কি লিমিট লিমিট ঠিক রাখতে বলছেন আমাকে? তখন আর এখন কি এক হলো? তখন তোমরা একে অপরকে চিনতামই না, এখন থেকে শুধু তুমি। এখন চিনেন বুঝি? আপনি যদি তুমি করে না বলেন, আমি কিন্তু কোনো কথাই বলবো না, আপনার কোনো কথার উত্তর দেব না। এখন থেকে শুধু তুমি। আর আপনার প্রথম কথারও উত্তর দিতে হবে না। আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো চিনি। খুব 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 চিনি। আচ্ছা বেশ, সেটা কিন্তু শুধুমাত্র আমার উপর অ্যাপ্লিকেবল হবে না, তোমাকেও তুমি করে বলতে হবে। মিতুল, তোমাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে চাই।
আমার অতীতটা আমি ভুলতে চাই, তোমার সাথে সামনে এগিয়ে যেতে চাই। এখন আবার কি এলো? কি দরজা খুলবো নাকি ওখান থেকে ভাগিয়ে দেবো? ধ্যাৎ, আপনি না কি যে বলেন, আমি বাহ, আবার আপনি? এই যে একটু আগে বললেন তুমি বলতে। আচ্ছা আচ্ছা, তুমি 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 আগে গিয়ে দরজাটা খুলে দিয়ে এসো। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, নিচে পুলিশ এসেছে, তোকে ডাকছে। পুলিশ?